আপনারা যারা বেলজিয়ামের বিভিন্ন চাকরি খুঁজছেন এবং ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বেলজিয়ামের বিভিন্ন চাকরিতে আবেদন করতে চাচ্ছেন, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি বিজ্ঞপ্তিতে আমি টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির ডিটেলস সেটি এখানে পেয়ে যাবেন, এবং এটি স্ক্রল করে আপনি যখন নিচে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু অ্যাপ্লাই অপশন রয়েছে। এখানে আপনি কিভাবে আবেদন করতে পারবেন তার পূর্ণাঙ্গ ডিটেলস এখানে রয়েছে, এবং এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি। এখানে আপনি ইংলিশ করে নিতে পারেন ফ্রেঞ্চ ভাষা থেকে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে। তো ইংলিশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এভরিথিং, এই অপশনে টাচ করে দিলাম। তো যাই হোক, এখানে ডিটেলসটি দেখতে পাচ্ছেন। আপনি ডিটেলসটি দেখার পর এখানে আমি নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করে আসার পর এখানে একদম নিচে চলে আসছি। তো এখানে টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। টাচ করার পর একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট। তো এখানে যে আপনার ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, এবং আপনি প্রয়োজন হলে এটি ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারেন। তো একটু অপেক্ষা করবেন, এটি ট্রান্সলেটিং হচ্ছে। এক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি ফোনে ইনস্টল করা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এই ফ্রেঞ্চ ভাষা থেকে ইংলিশে আপনি ট্রান্সলেট করে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো মেন বিষয় হচ্ছে এই যে এই ফর্মটি আপনাকে পূরণ করে তারপর সাবমিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে। এখন আপনি বুঝতে পারবেন যে এখানে কি দেওয়া রয়েছে। লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি লগ ইন করতে পারেন। এখানে ডাউনলোড করতে হবে আপনার ছবি, তারপর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, এগুলো সব কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে দেশের সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপলোড ইউর ডকুমেন্ট, এখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন। তারপর হচ্ছে এগুলো টিকমার্ক করবেন। এরপর সাবমিট মাই অ্যাপ্লিকেশন, এই অপশানে টাচ করে আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সকল চাকরির অ্যাপ্লিকেশন যে প্রসেস সেটি কিন্তু একই ধরনের নয়। এক্ষেত্রে আপনি অন্য একটি চাকরির বিজ্ঞাপনে প্রবেশ করলে, আমি এইখানে হিউম্যান রিসোর্সেস অফিসার এই অ্যাপ্লিকেশনটিতে টাচ করলাম। এখানে দেখব যে কীভাবে তাদের অ্যাপ্লাইং প্রসেস রয়েছে। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করে তাদের যে নির্দেশনা রয়েছে সেগুলো অনুসরণ করতে হবে। তারপর অন্য একটি চাকরিতে আমি টাচ করলাম, দেখি এখানে কি রয়েছে। অনেক সময় শুধু ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি শুধু ইমেলে সিভিটি পাঠিয়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও লিঙ্কে আপনাকে টাচ করতে হবে, এবং এছাড়া এখানে সার্চ বার রয়েছে। এই সার্চ বারে আপনার পছন্দ মতো চাকরি আপনি খুঁজে নিতে পারেন। তো এখানে আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আমি প্রবেশ করলাম, দেখি এখানে কি রয়েছে।
এখানেও প্লিজ ক্লিক টু অ্যাপ্লাই, এখানে আপনাকে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করতে হবে। তো যাই হোক, এভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আর যেখানে শুধু ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে আপনি মেল করতে পারবেন তাদের ইমেল অ্যাড্রেসে আপনার সিভি, তারপর অন্যান্য ডকুমেন্ট অ্যাটাচ করে জিমেইলের মাধ্যমে জিমেইল করে দিবেন, বা যে ইমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে চান সেই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনি অন্যান্য দেশে যেতে চাইলে জব প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন অন্যান্য দেশের ভিডিওগুলো।